কই গো গিন্নি, কোথায় গেলে? বলি, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, ভাবলাম একটু বাজারে যাব। সে কি, না খেয়ে না দে কিসের বাজার? হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে ডাকলাম। এসো রান্নাঘরে এসো, দুটো খেয়ে তবে বাজারে যেও। আচ্ছা চলো তবে। বুঝলে গিন্নি, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মেয়ে দুটো বিয়ে দিয়ে আমার বাড়িটা শূন্য হয়ে গেছে মনে হয়। হ্যাঁ গো, মেয়ে দুটো যে আমাদের চোখের মনি ছিল, না জানি কেমন আছে ওরা। দুজনকে তো এক গ্রামে বিয়ে দিলাম, কিন্তু বড় জামাই যে ছোট জামাইকে দু চোখে দেখতে পারে না। বড় জামাইদের যে জমি জায়গা বেশি, সেই জন্যই তো এমন করে। হ্যাঁ, ছোট জামাইয়ের হয়তো টাকা পয়সা কম হতে পারে, কিন্তু ছেলেটা বড্ড ভালো। ওর মতো সৎ ছেলে ওর গায়ে আর একটা পাওয়া দুষ্কর। তা তুমি ঠিকই বলেছ। চলো না, আমরা দুজন জামাইদের বাড়িতে দুদিন ঘুরে আসি। মেয়েদের দেখলে আমারও মনটা ভালো হবে। সে যাবক্ষণ, শীতের সময় পিঠে পুলি না করে কি যাওয়া যায়? আর আগে ওদের নিমন্ত্রণ করি, তারপর না হয় আমরা যাব। ঠিক আছে, আমি সব নিয়ে আসবো। তুমি সব তৈরি করে রেখে দিও, আমরা দুদিন ঘুরে আসবো। ঠিক আছে, এখন বাজারে যাও দেখি। শীতের বেলার সাথে কাজ করে পেরে উঠি না বাপু। হ্যাঁ হ্যাঁ, তাই চাই। তাহলে আমি যাই গিন্নি, কেমন? এসো তাহলে। আরে বাবা কমল যে, কেমন আছো বাবা? এই তো বাবা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আপনারা কেমন আছেন বাবা? হ্যাঁ বাবা, আমরাও ভালো আছি বিধাতার দয়ায়। আমার মেয়ে কেমন আছে? মেয়ে কেমন আছে সেটা জানতে হলে যে একবার আপনাকে আর মাকে যেতে হয় মেয়ের বাড়িতে। আর সে তো যাবই। আর তোমার শাশুড়ি মাও সকাল থেকে বলছে যাওয়ার কথা। এটা আসুন না বাবা, একদিন এসে আমাদের দেখে যাবেন। যাবো যাবো বাবা, অবশ্যই যাব। বয়সের ভারে আর পেরে উঠি না বাবা। আরে বাবা, কেমন আছেন আপনি? আর মা কেমন আছে? হ্যাঁ বাবা, আমরা সবাই খুব ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? আর আমার মেয়ে কেমন আছে? আমরা সবাই খুব ভালো আছি বাবা। কিভাবে যে ভালো থাকো তোমরা, আমি সেটাই বুঝি না। তিন বেলা আধ পেটা খেয়ে মানুষ ভালো থাকে কিভাবে? ভালো ভালো খেলেই কি মানুষ ভালো থাকে দাদা? হয়েছে হয়েছে, আমাকে বোঝানো তোমার কর্ম নয় বাবু। ভালো খাবার আর পোশাক যদি মানুষকে সুখ এনে দিত, তাহলে জগতের বড় বড় ধনী মানুষেরা কখনো অসুখী থাকতো না দাদা। কই, আমার তো সব আছে, আমার তো অসুখী বলে মনে হয় না। আমার সুখ আর সুখ। আর রানী মেয়েটা না জানি মুখ বুজে কি কি সহ্য করছে। রানী সুখী আছে দাদা, সুখ না থাকলে আমাদের সংসারে অশান্তি বেঁধেই থাকতো। থাক থাক, হয়েছে। কত যে সুখে আছো তা দেখলে বোঝা যায়। আমি গেলাম বাবা, আপনারা গল্প করুন। আচ্ছা বাবা, এসো এসো। তুমি কমলের কথায় কিছু মনে করো না বাবা। না বাবা, আমি কিছু মনে করিনি। আমি আর তোমার শাশুড়ি মা তোমাদের বাড়িতে যাব কদিন বাদে, তাতে কমলদেরকেও নিয়ে যাব। আচ্ছা বাবা, অবশ্যই আসবেন। আমি তাহলে এখন আসি। আচ্ছা বাবা, এসো তাহলে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে কোথায়? এই যে আমি, চোখটা একটু লেগে এসেছিল। তুমি কখন এলে? এই তো সবে মাত্র এলাম। শরীর খারাপ করলো নাকি আবার তোমার? আরে না, তেমন কিছু না। ওই শুয়ে শুয়ে 7-5 ভাবছিলাম, তা কখন যে চোখটা লেগে গেল। এই নাও নাও, ব্যাগটা নাও। আজকে এই কই মাছ এনেছি, একটু ঝোল করে দিও তো। আমার রানী কই মাছ খেতে যে বড্ড ভালোবাসতো, কি খাচ্ছে কে জানে। আমাদের জামাই বাবাজি খুবই ভালো, ওকে ভালোই রেখেছে। তুমি এত চিন্তা করো না তো। চিন্তা কি আর সাধে করি গো, মায়ের মন যে। বাজার থেকে ফেরবার পথে আজকে দুই জামাই বাবাজির সাথে দেখা হয়েছিল। ও মা, তাই নাকি? তা কেমন আছে ওরা? আর আমার মেয়েরা কেমন আছে? কথা হয়েছে? আরে গিন্নি, থামো থামো, এত প্রশ্ন
প্রশ্নের উত্তর একসাথে কি করে দিই বলো তো? আমার যে মেয়েরা ছাড়া আর কেউ নেই। ওরা সবাই ভালো আছে, তবে জানো কি, কি হয়েছে? রতনের জন্য আমার বড্ড মায়া হয় গো। ছেলেটা গরিব বলে কমল যা নয় তাই বলে অপমান করে ওকে। আর রতন, সে কিছু বলেনি? না গো, ও কিছুই বলেনি, উল্টে সুন্দর করে উত্তর দিয়েছে সব কথা। কবে যে আমার রানীর কপালে সুখ হবে একটু। ওরা সুখী আছে, তুমি এত চিন্তা করো না। জামাই আমাদের হীরের টুকরো গো, হীরের টুকরো। তুমি ঠিকই বলেছ। আচ্ছা আচ্ছা, এখন রান্না বসাও, খেয়ে একটু বিশ্রাম নিয়ে ও বেলায় আবার একটু বাজারে যাব। ও বেলায় আবার বাজারে কি শুনি? কি করব বলো, সারাদিন কি আর বাড়িতে ভালো লাগে এই বুড়ো বয়সে? আচ্ছা, এখন একটু বিশ্রাম নাও, আমি রান্না করতে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে। বাজার থেকে কখন এলে তুমি? এই তো সবে মাত্র এলাম। এই নাও, কিছু বাজার আনলাম। কি এনেছো? ওই তো 1 কেজি আলু, 1 কেজি পটল, 1 কেজি হালি ডিম আর মুসুরের ডাল। বেশ ভালো করেছো। আমি তোমাকে সুখে রাখতে পারি না গিন্নি, ঠিক মতো দুবেলায় খেতে দিতে পারি না। তোমার খুব কষ্ট হয় বলো? কে বলেছে আমার কষ্ট হয়? আমি অনেক সুখে আছি। এমন সুখ কজনের হয় বলো তো? আমি বুঝি, বড় দিদির মতো করে সুখে তোমায় রাখতে পারি না যে। ওসব নিয়ে আমার কখনো আফসোস হয়নি। লোকে যখন তোমার গুণগান করে তখন আমার যে আনন্দ লাগে তা তোমায় বলে বোঝাতে পারবো না আমি। আজকে বাজারে বাবা আর কমল দাদার সাথে দেখা হয়েছিল। তাই নাকি? তা বাবা মা কেমন আছে? তারা ভালো আছে, বলেছে কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে নাকি আসবে, সাথে কমল দাদা আর বড় দিদিও আসবে। ও মা, তাই নাকি? তাহলে তো বেশ ভালো। কমল দাদা কি বললো? কি আর বলবে, আমাকে অপমান করা ছাড়া কি সে আর শান্তি পায় মনে? সে এভাবে অপমান করে, তুমি কিছু বলতে পারো না? একদিন না একদিন তার ভুল ভাঙবে দেখো, তখন দাদা নিজেই তার ভুল স্বীকার করে নেবে। এইবার যদি দাদা আর তোমায় অপমান করেছে আর তুমি মুখ বুজে চলে এসেছো, তো তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা বাবা, হয়েছে, এবার কিছু বললে আমি আর ছেড়ে কথা বলবো না। খুশি তো এবার? আচ্ছা, আমি বরং ডিম রান্না করি, তুমি গোসল সেরে বিশ্রাম নাও। আচ্ছা আচ্ছা। কই গো, শুনছো গিন্নি? হ্যাঁ, বলো, কি বলবে? ধান তো মানুষের ঘরে উঠে গেছে, পিঠে পুলি খাবার জন্য জামাইদের নিমন্ত্রণ করতে হবে তো। সে তো করতেই হবে। তুমি বরং মেয়েদের বাড়িতে যাও, গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসো। আজকে তো হাটের দিন, বাজারে গেলে তাদের দেখা পাবো মনে হয়। তাহলে তো ভালোই, না হলে বাড়িতে গিয়ে বলে আসবে, কেমন? আচ্ছা, তাই যাব। এখন এক কাজ করো, বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি বরং বাজারের দিকে যাই। এই নাও, যাও তাহলে। আচ্ছা, আমি যাই তাহলে। কেমন কেমন আছেন বাবা? আরে রতন বাবা যে, আমি ভালো আছি বাবা। তোমরা কেমন আছো? জি বাবা, আমরাও ভালো আছি। তা বাজার করতে এসেছেন বুঝি? বাজার করতে এলাম। কেমন আছেন বাবা? আমি খুব ভালো আছি বাবা জীবন। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি বাবা। তা রতন, কি বাজার করলে শুনি? আমি বেশি কিছু করিনি, দুজন মানুষ তো, এই তো ডিম, মুসুরের ডাল আর কিছু সবজি। আরে ডিম ছাড়া তো আর কিছুই কিনতে শুনলাম না এতদিন ধরে। চলো চলো, আমি তোমাকে মাছ মাংস কিনে দিই কিছু। না দাদা, তুমি বলেছো এই আমার জন্য অনেক। এখন আমি আসি। হ্যাঁ, আসি বাবা। যে কথা বলতে এসেছিলাম সেটাই তো বলা হলো না তোমাদের। বলছি, আগামী পরশু তোমাদের সবার নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে। সবাই সকাল সকাল চলে এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা বাবা, আমি আর আপনার মেয়ে সকালবেলা চলে আসবো। আমরাও চলে আসবো বাবা। এখন তাহলে আসি। আচ্ছা বাবা, এসো তোমরা, আমিও বাড়িতে যাই। কই গো গিন্নি, শুনছ?
তুমি কখন এলে বাজার থেকে? এই তো মাত্র এলাম। এত বাজার নিয়ে কি আর একা একা আসা যায় নাকি? হ্যাঁ, আর নাও নাও বাজারের ব্যাগটা ধরো। কেন এত এত বাজার করো শুনি? দুজন মানুষ আমরা, প্রতিদিন সব নষ্ট হয়। আরে লোকজন দেখবে না কমল কেমন বাজার করতে পারে। কম বাজার নিয়ে এলে আমার মান সম্মান থাকবে নাকি? মান সম্মানের জন্য বুঝি মানুষ এত বাজার করে? ও তুমি বুঝবে না গিন্নি। ওহো, বাবার সাথে বাজারে দেখা হয়েছিল। উমা, তাই নাকি? হ্যাঁ, বাজার করে ফেরবার পথেই দেখা হলো। তা কি বললো বাবা? আর কেমন আছে বাবা মা? আজ সবাই ভালোই আছে। তা আমাদের নিমন্ত্রণ করেছেন পরশুদিন। আমাকে আর তোমাকে যেতে বলেছি। তাহলে তো বেশ ভালো। কতদিন হয়ে গেল মাকে দেখি না। হ্যাঁ গো, শুধু আমাদেরই বলেছেন, রতনদের বলেননি? এই যা, আমি তো ভুলেই গেছি। রতনও সেখানেই ছিল, ওদেরকেও নিমন্ত্রণ করেছেন। রানীকে দেখি না অনেক দিন হলো। ভালোই হয়েছে। শোনো, যাবো তো বেশ ভালো কথা, কিন্তু আমি তোমার এই ছোট লোক বোনের জামাইয়ের সাথে খেতে বসতে পারবো না কিন্তু। এটা আবার কেমন কথা বললে তুমি? হাজার হোক রতন হচ্ছে গিয়ে আমার ছোট বোনের জামাই, এমন কথা বললে হয়? অত কথা আমি বুঝি না। ওই ছোট লোকের সাথে এক পাতে বসে আমি খেতে পারবো না ব্যাস। সে দেখা যাবে। এখন শান্ত হও তুমি।